আর প্রিয় দর্শক, আজকে আমি আমার বাড়ি থেকে মানে সেই ভাই ভাই নার্সারি মানে গোবরডাঙ্গা ইছাপুর সেখান থেকে প্রায় 62 কিলোমিটার দূরে চলে এসেছি। কেন? পুজোর শপিং করতে। আপনারা আবার ভাববেন না পুজোর শপিং মানে নতুন কোনো জামা প্যান্ট কেনা। শপিং মানে আমার কাছে আবার নতুন কিছু ভেষজ গাছের জোগাড় করবার জন্যে আমি এরকমভাবেই খুঁজে বেড়াই। এবং আমার এই মানে জিরাটে একটা কাকু আর কাকিমা আছে, এনাদের কাছে ভেষজ অনেক গাছ পাওয়া যায়। তাই আমি সব সময় মোটামুটি সময় পেলেই এখানে চলে আসি, কারণ আমার এই ভেষজ গাছের প্রতি একটা দুর্বলতা আছে। আমি আবার খুঁজতে চলে আসি যে আপনাদের কাছে নতুন কোনো গাছ এসছে কিনা, আর ওনাদেরও যদি কোনো কিছু আনার থাকে আমাকে বলে দেয় যে মামুনি এটা এনো, আমি সেটা এনাদের জন্য নিয়ে আসি। তা চলুন আজকে আমি আমার কাকু কাকিমার সঙ্গে পরিচয় করাবো, আর কাকু কাকিমার নার্সারিটা ঘুরে দেখবেন। আপনাদের যদি কোনো গাছের প্রয়োজন হয় ভেষজ গাছের, তাহলে জিরাটে চলে আসবেন, ওনারা ঠিকানাটা ডিটেলস বলে দেবেন আর ওনাদের নাম্বারও বলে দেবেন, আপনারা এখান থেকে এসে কালেক্ট করতে পারেন। আর ভাই ভাই নার্সারি তো আছেই, ওটাও যেতে পারেন। তো আজকে দেখাতে শুরু করছি, আগে কাকু কাকিমার কাছ সঙ্গে পরিচয় করাবো, তারপরে নার্সারিটা দেখাবো। তো আমি তপতি বিশ্বাস, আমার ইউটিউব চ্যানেল ভাই ভাই নার্সারি @SRD। বন্ধুরা, এই যে আমার কাকু, এই যে, আর এই যে আমার কাকিমা, দেখছেন তো? এনাদের দেখেই মনে হচ্ছে তো যে কত সুন্দর এনারা। দেখুন, এত বয়স্ক মানুষ কত গাছের সঙ্গে কিভাবে মিলেমিশে গিয়ে একটা নার্সারি বানিয়েছে, এবং এই নার্সারিতে প্রচুর মানে বেচা কেনা হয়। আর এনাদের ব্যবহারটা এত সুন্দর যে আপনারা আসলে ফিরে যেতে ইচ্ছা করবে না। কাকু, আপনার নামটা বলুন। বৃন্দাবন দাস। আর আপনার নার্সারির নাম? আমার নার্সারির নাম হচ্ছে সোহম নার্সারি। এটা হচ্ছে হাতিকান্দা, এটা ওই হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে। আর যারা ওই হাওড়ার দিক থেকে আসছে ওরা ওই খামারগাছি স্টেশন নেমে টোটোয় আসছে, আর যারা কাটোয়ার দিক থেকে আসছে জিরাট নেমে টোটোয় হাতিকান্দা তেমাথা বললেই এখানে পৌঁছে যাবে আমার নার্সারিতে। আর যারা ওপার থেকে নদিয়া থেকে আসছে ওরা চাকদা নামছে, চাকদা থেকে এবার খয়রামারি ঘাট পার হয়ে চলে আসছে। আমার ফোন নাম্বারটা হচ্ছে 9635752148। এই নাম্বারে যোগাযোগ করলেই পাবেন, সব সময়তেই খোলা থাকবে। শতমূল গাছ, শতমূল একটা গাছে বিভিন্ন রকম কাজ হয়। এটা এখন মেন হচ্ছে এটা বাড়ির সিকিউরিটির কাজ করে, মানে বাড়ির মঙ্গলার্থে, মানে কেউ কোনো ক্ষতি টতি করতে পারবে না এই গাছটা থাকলে বাড়িতে। ওটা হচ্ছে কর্পূর গাছ। এটা হচ্ছে কর্পূর গাছ। কর্পূর কি করে হয় সেটাও জানেন কি? কর্পূরটা এই যে ডালটা যখন মোটা হবে ওটা 1-1.5 ফুট করে কাটতে হবে, কেটে চিরতে হবে, চিরে যে ওই শাঁসটা আছে ভিতরে ওইটাকে ফুটিয়ে কর্পূর তৈরি করতে হয়। এমনি ফুল ফল হবে, ওইটা কিন্তু কর্পূর না। তাহলে শুনেছেন বন্ধুরা কি করে কর্পূর তৈরি হয়? এইবার দেখুন কাকু এখানে একটা কি গাছ লাগিয়েছে, কাকু বলেন। হ্যাঁ, ননি ফল। হ্যাঁ, সর্বরোগের প্রতিষেধক। দেখুন, হ্যাঁ, এ জুস করতে হয়। এর একটা সিস্টেম আছে, কাঁচের জারের মধ্যে ভরে রেখে একে জুস করতে হবে। হ্যাঁ, ওটাই প্রতিদিন 1 চামচ করে খেলে শরীরের প্রতিরোধ ক্ষমতাটা বাড়িয়ে দেবে, অন্য কোনো রোগ ওই শরীরে বাসা বাঁধতে পারবে না। আপনাদের খেয়ে উপকার হচ্ছে? হ্যাঁ, বিশাল উপকার। তাই আমি 76 বছর বয়সে দেখতেন না তরতা যাচ্ছি, এখনো নার্সারি করছে তরতা হবে। দেখেন সাদা মনসাই একটা, এই একটা যেটাকে বলছে লাল মনসা, কিন্তু মনসাটা ব্যাপার হচ্ছে এর আঠা বর্তমান কিন্তু সাদা হবে। এ যখন 1.5 থেকে 200 বছরের বয়স হবে অটোমেটিক্যালি ওর আঠা তখন লাল চলে আসবে, কিন্তু এই বাচ্চা অবস্থায় আসবে না। আর এটার কি গুণ? এটাও তো সাদা মনসা, এর কোনো ব্যাপার আছে না? ওটা ওই আঠা সাদাই থাকবে। আচ্ছা, কিন্তু এইটা লাল চলে আসবে। এটা লাল চলে আসবে। হ্যাঁ, আচ্ছা, আর এই এমনটা ওটাও তাই, ওটাও লাল চলে আসবে। এটা গাছটা হচ্ছে লঙ্কা শিরা গাছ। এই গাছে ওই 3 শিরা যে মনসা আমাদের যে ছাদে লাগানো হয় ওর একটা গাঁট লাগে, আর এইটা লাগে, আর এর সঙ্গে কর্পূর আর সমপরিমাণ রসুন দিয়ে এইটাকে পেস্ট করে গরম তেলে মানে ফোটাতে হবে। তেলে ফোটানোর পরে তারপর ওটা নামিয়ে এই ছিবড়েগুলো ফেলে দিয়ে ওই তেলটা
রাখতে হবে কাঁচের শিশিতে, ওইটা মালিশ করতে হবে। ওটা বাত ব্যথা টথা বা এমনি অনেকের চোট লাগা ব্যথা এইগুলো সেরে যাবে। এটা হচ্ছে কুমারী লতা, একটা কাঁটা আছে, এটা কুমারী লতা। আবার কোনো কোনো জায়গায় বলছে কুমির লতা। এ হচ্ছে গনোরিয়া এবং সিফিলিস, এই দুটো রোগের চিকিৎসা হয় এই গাছ থেকে। হাড় ভাঙা বা হাড় জোড়া, এটা কিন্তু 3 শিরা না, এটা 4 শিরা। হ্যাঁ, এটা আপনার কাছে হ্যাঁ 3 শিরা আছে? নাম পাইনি আমরা, সারা ভারতবর্ষে পাইনি। এইটা দিয়ে ব্যথার তেল তৈরি করা যায়। এটা ডাইরেক্ট দিলে যাদের অ্যালার্জি আছে কিন্তু চুলকাবে, এর সঙ্গে কর্পূর দিতে হবে, আদা দিতে হবে, আর রসুন দিতে হবে, দিয়ে একসাথে এটাকে পেস্ট করে সরষের তেলে ফুটিয়ে ওই তেলটা তৈরি করতে হবে। ওই তেলটা মালিশে বিশাল কাজ। আর হাড়টা যে ভাঙা বলছে, ওইটা এই পেস্ট করে ওর উপরে হাড়টাকে বসিয়ে নিতে হবে। হাড় বসিয়ে নিয়ে টিয়ে ওইটাকে এই পেস্টটা দিয়ে ওটা ব্যান্ডেজ করে বেশ কিছুদিন রাখতে হবে। তার আস্তে 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 ওইটা ঠিক হয়ে যাবে। এটা এটা কি গাছ? ওটা আকর, দাঁত যন্ত্রণার। দেখাও, তুলে একটা দেখাও। এটা আকর, এটা হচ্ছে আকর। এই যে ফুলটা মেডিসিন, দাঁত যন্ত্রণা হলে এই ফুলটা তুলে মুখে পুড়ে চেবাতে হবে। ওই চেবাতে চেবাতেই যন্ত্রণা চলে যাবে। আর যদি পাইলিয়া থাকে কারো, এই ফুলটা নিয়ে এই মাজন করার মতো এরকম প্রত্যেক দিন 1 মাস করতে হবে, তাহলে পাইলিয়াটা চলে যাবে। ওটা তো মাড়িতে ঘা থাকে, একদিনে যাবে না। এতে ইনসুলিন। কি কাজ এটা হচ্ছে সুগারের গাছ, সুগার। এটাকে এই পাতা কেটে প্রত্যেক দিন খালি পেটে সকালে চিবিয়ে খেতে হবে। এটা কি? এই একটা সুগারের গাছ, গাইনোরা প্লান্টস পোকম্বেন্স, অস্ট্রেলিয়ান প্লান্টস। এই পাতা কিন্তু ওই নিয়ম একই, চিবিয়ে খেতে। এটা কিন্তু প্রতিদিন 3টে করে খেতে হবে এই পাতা। সকাল একটা, দুপুর একটা, বিকাল বা সন্ধ্যের সময় একটা চিবিয়ে খেয়ে নিতে হবে। এটা হচ্ছে মহাসমুদ্র। মহাসমুদ্র, এটাই কি হয়? এর শিকড় ওই গোলমরিচের সঙ্গে বেটে খাওয়ালে কোনো রকম পয়জন যদি শরীরের মধ্যে ঢুকে যায়, এর এই বিষটাকে নষ্ট করার ক্ষমতা রাখে। এটা হচ্ছে বামনাটি। এটা এটা পরপর বলে যান। ওটা মেহেন্দি। এই হচ্ছে আয়াপান, এটাও আয়ুর্বেদিক আয়াপান। লেমন গ্রাস, এটা কি হয়? এটা চায়ে দিয়ে খায় অনেকে। আর এটা গলার স্বর বসে গেলে পরে গরম জলে ফুটিয়ে গার্গল করে। এ হচ্ছে জোয়ান। গ্যাস অম্বল, দুপুরে খাওয়ার পর একটা চিবিয়ে খেয়ে নিলে গ্যাস অম্বলটা আসবে না। সত্যি এটা গ্যাস অম্বল কমে? হ্যাঁ, একদম সত্যি কথা? কমবেই। ওটা আমবেলা পাম, এটা শো এমনি। এটা শো? এই আমবেলা পামও বলছে, গোল্ডেন পামও বলছে। ছাতার মতো দেখতে বলে এইখানটা অনেকে বলছে আমবেলা পাম। আর এই কাগজের মধ্যে কি এটা বলেন? হ্যাঁ, এটা হচ্ছে ভূতরাজ। ভূতরাজে কি হয়? ভূতরাজে ভূত প্রেত দৈত্য দানব বাড়িতে বাসা বাঁধতে পারবে না। এটা ওটা হচ্ছে ব্ল্যাক টার্মারিক, কালো হলুদ। আচ্ছা, এর ফাঁকে ওইটা তো অবহেলায় পড়ে আছে কেন? কোনটা? ওই যে খিরিকা, ওটা কেটে গেলে পরে সঙ্গে সঙ্গে আঠাটা ভেঙে দিলে সঙ্গে সঙ্গে একদম রক্ত বন্ধ হয়ে যাবে। খিরিকা পিছনে এটা মাল্টিভিটামিন। এটা কি হবে? মাল্টিভিটামিন, এটা এমনি কাঁচাও খাওয়া যায় চিবিয়ে, ভিটামিনের পরিবর্তে। আর কিভাবে খাবে সেটা বলুন। সমস্ত রকম ভিটামিনের কাজ এইটা হবে। আর কাঁচা না খেলে এই পাতা নিয়ে ওই তরকারি যখন কষা হচ্ছে ওই তখন বেটে ওই কষে তরকারি রান্না করা যাবে। মানে এগুলো তরকারির মধ্যে দিয়ে খাওয়া যাবে, হ্যাঁ, হ্যাঁ, ভিটামিনের কাজ হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে কল্পতরু। মানে এটাই নতুন নিয়ে এসছি। এর ব্যাপারটা হচ্ছে, এর যখন ফল হবে এই গাছের তলায় বসে যে যা প্রার্থনা করবে তাই হবে, মোটামুটি সফল হবে। তো এখন এর তো সবে এনেছেন, চারা ফাটা তো হয় না, এই নতুন নিয়ে এসছি। আর এটা
ওটা জয়েন্ট। এটা কালার, ফুলের কালার কি? এটা জয়ন্তী। দুর্গা পূজায় একটা ডাল লাগবেই। একটা বেগুনি কালারের। হ্যাঁ বেগুনি আছে, বেগুনি। হ্যাঁ, এটা হচ্ছে অরেঞ্জ কালারের ফুল হয়, আর ওর শিকড় থেকেও আয়ুর্বেদিক কাজ চলছে। এই হচ্ছে রুদ্রাক্ষ। একই গাছে বিভিন্ন রকম মুখ আসবে, যার যেরকম কপাল সেই রকম আসবে। আপনার তো এখনো ফল রুদ্রাক্ষ অরিজিনাল। ফল হচ্ছে এখনো? ফল ছোট টবে বা প্যাকেটে করলে পরে 2 বছরের মধ্যে ফল চলে আসবে, কিন্তু 2 বছর দাঁড়াবে না ফুলটা, তৃতীয়বার থেকে আবার দাঁড়াবে। এ হচ্ছে তুঁত ফল। মালবেরি বলতে এটা অরিজিনাল মালবেরি, এটা অরিজিনাল হচ্ছে তুঁত গাছ। এই যে ফলটা টক মিষ্টি এইসব খায়, এগুলো যে যা আসছে ওই যে ফলে ভর্তি, 12 মাস ফল হয়, খায়। হয়ে গেল মানে 12 মাসে সমান ফল হয় নাকি আপনার? হ্যাঁ, এটা ভর্তি, এই তো পরস্পর ধরতেই আছে, এই তো 12 মাসে 12 মাস, 12 মাস ফল। এই দেখে বুঝতে পারছো না? দেখুন মানে ফল দেখলে, হ্যাঁ দেখুন কি পরিমাণে সারাটা গাছে ফল দেখুন। আর এটা সুন্দর। এই কাকুর এই জায়গাটা রোদ্দুরে যায়, কিছু খাবার টাবার দেন নাকি গোড়ায়? কি খাবার দেন? ডিএপি খোল, ডিএপি আর খোল পচা। এই একটা টপ র্যাঙ্কের সুগারের গাছ, অ্যামাগাডালিনা ভার্মানিয়া। এটা রেগুলার খেতে হবে না, প্রথম 7 দিন একটা করে পাতা সকালে চিবিয়ে খেতে হবে, তারপর 3 দিন বন্ধ। 3 দিন পর থেকে 1 দিন অন্তর বা 2 দিন অন্তর একটা করে পাতা খাবে, কিন্তু 2 মাস পরে চেক করতে হবে। শুনেছেন বন্ধুরা, কাকু ভেষজ গাছও দেখাচ্ছে সঙ্গে, তার থেকে কি মানে কি ইয়েটা কমবে, মানে আপনার কি সমস্যাটা কমবে, যে সুগার কমবে না কোনটা ভিটামিন না কোনটা, আর কিভাবে খেতে হবে সবটাই কিন্তু কাকু আপনাদের বলে দিচ্ছে। আপনারা একটু খেয়াল করে শুনুন, প্রত্যেকটা গাছ কাকু একদম ডিটেলসে আপনাদের বলে দিচ্ছে যে কোনটা কিসের ঔষধ। এটা হচ্ছে শ্বেতমাকাল। পুরনো গাছের শিকড় ছাড়া যে কোনো গাছেরই কাজ হয় না ঠিক। এসব যে পুরনো গাছ 25-30 বছরের গাছ আছে, ওইখান থেকে ওই শিকড় তুলে দিতে হচ্ছে, ওইতে সব তান্ত্রিকরা কাজ করছে। এটা হচ্ছে গুড়মার, এটাও সুগারের গাছ। এর পাতা কিন্তু খুব কষা। এটা কিভাবে খাবে? একটা পাতায় চিবিয়ে খাবে, কিন্তু একটা পাতা খেলে সারাদিন আর মিষ্টির স্বাদ পাবে না। সারাদিন কোনো রকম মিষ্টির স্বাদ পাবে না, খুব কষা এটা। আচ্ছা, এটা কাকিমার হাতে ওটা হচ্ছে বানভস্ত। এটা কি হয়? ওটা কোনো বাড়িতে যদি কেউ বান টান মারার চেষ্টা করে, এ কিন্তু যদি থাকে ও কিন্তু তাকে ঘুরিয়ে দেবে, কাটিয়ে দেবে। দেখুন এর 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 পাতাটা বন্ধুরা দেখুন, পাতাটা সত্যি একদম মানে সেই তীরের ফলার মতন, এদিকটা চওড়া এদিকটা সরু, দেখেছেন মানে বানের সেই ফলার মতো। দেখুন এটা বানভস্য। তাহলে বুঝেছেন বন্ধুরা, এটা হচ্ছে করসল। আমার কাকিমা একটু বলতে বলতে লজ্জা পাচ্ছে। এর পাতা যদি মানে চায়ের মতো ফুটিয়ে খাওয়া যায়, তাহলে আর ক্যান্সারের জাম থাকলে সেটা নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে গুরু চণ্ডাল। এটা বাড়িতে থাকতে, এটা বাড়ির মঙ্গলার্থে এটা বসায়। এটা কিন্তু সিজনাল গাছ, শীতের সময় কিন্তু গাছটা মরে যাবে, কিন্তু ও বীজ রেখে যাবে, সেই বীজ আবার বর্ষার সময় ফেললে আবার গাছ তৈরি করতে হবে। এটা হচ্ছে রামবাসক। এটা ওই দেশি বাসক যেমন ভাব ওই কাজ হয়, সর্দি কাশিতে ব্যবহার করা হয়। এটা ওই কাজ একই, কিন্তু টেম্পারটা বেশি। এটা সর্দি জ্বর এবং কৃমিতে, হ্যাঁ কৃমিতে ব্যবহার করা হয়। পাতার রস বেটে সরষের তেলের সঙ্গে ওটা গরম করে কানে দিলে কানের রোগও ভালো হয়। মুখে বা জিভে যদি ঘা হয়, তাহলে নিশ্চিন্দা পাতার রস জাল দিয়ে করা ঘি ও দিনে ও রাতে 2 বার লাগালে সুফল পাওয়া যাবে। লাগবে। এটা হচ্ছে রাহু চণ্ডাল। এও আয়ুর্বেদিক কাজে শিকড় ব্যবহার করা হয়। এই দেখুন পুত্রঞ্জীবী, এটা বলতে এর ফল হয়। এই ফলটা পেটের পক্ষে খুব উপকারী। ওটা হচ্ছে শ্বেত মুসলি। এইটা হচ্ছে কালী মনসা। এরও পাতা বিষ নষ্ট করার ক্ষমতা রাখে। হ্যাঁ, এটা গোলমরিচের সঙ্গে বেটে খাওয়াতে হয়। এ হচ্ছে বিশল্যকরণী। এই যদি কোনো জায়গায় কেটে যায়, সঙ্গে সঙ্গে পাতা রোগ রোখনে দিলে রক্ত বন্ধ হয়ে যাবে। কিংবা শরীরে কোনো জায়গায় যদি আঘাত লাগে, কোনো চোট লাগে,
তাহলে পরে এই পাতা বেটে ওর উপরে লাগাতে হবে, ব্যথাটাও কমে যাবে এবং ফুলাটাও কমে যাবে। এই হচ্ছে জ্যোষ্ঠী মধু, এর পাতা মিষ্টি। এই গাছটা যখন মোটা হবে এই ডালটাই কাজ। তাই এটা আরেকটা এটা এটা কুঁচ হবে, কিন্তু এটা শ্বেত কুঁচ বা জ্যোষ্ঠী মধু একই গাছ। তাহলে ওটা কুচ আর এটা ওটা লাল কুঁচ। এটা দিয়ে কি হয়? ওটা ওই দোকানে রাখে ওজন করার জন্য, ওটার এমনি কোনো কাজ আমরা পাইনি। হ্যাঁ, মাঝে মাঝে কেউ খোঁজে তো ওই জন্য। এ হচ্ছে ভিক্স, তুলসী ভিক্স। এটা এটা কি উপকার? এটা এই নাকে পাতা এ করে টানলে পরে সর্দি কাশিতে সঙ্গে সঙ্গে কাজ। আর যদি মাথার যন্ত্রণা হয় এইটা রোগড়ে মাথায় এরম দিয়ে দিলে আস্তে 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 যন্ত্রণাটা কমে যাবে। এটা হচ্ছে শ্বেত মুসলি, এখন লুপ্ত হয়ে যাচ্ছে। এই দিয়ে তাহলে বন্ধুরা কাকুরা হোমিও- বয়স হয়ে গেছিল তো, বয়স হয়ে গেছে তো ওইখানে যেটা দেখালো ওটা ব্ল্যাক মুসুলি। উনি বয়স্ক লোক, আমি আর অত বলছিলাম না। এই- এইটা হচ্ছে সফেদ মুসুলি, আর ওইখানে যেটা তাল পাতার মতো দেখালো ওটা হচ্ছে ব্ল্যাক মুসুলি। এটা হচ্ছে মানে বয়স হয়ে গেছে তো মানে ভুলে না যাচ্ছে। না, এটা শ্বেত মুসলি। হ্যাঁ, আর এটা- ওইটা ওটা কোনটা? ব্ল্যাক মুসুলি, ওই যে যেটা তাল পাতার মতো, ওটা হচ্ছে তাল মুসলি। ওই তালমুলি। হ্যাঁ black হ্যাঁ, মুসলি, ওটা একই জিনিস। তালমুলি আর শ্বেতমুলি। হ্যাঁ, হ্যাঁ, এই যে এইটা যে হোমিওপ্যাথ ওষুধও তৈরি হচ্ছে, কিন্তু এখন লুপ্ত হয়ে যাচ্ছে। মানে এখন এটা এটা কিসে লাগে সেটাও তো বন্ধুদের বলতে হবে, না এটা কি করে জানবে? ওই যে বললাম তো, হোমিওপ্যাথ ওষুধ তৈরি করছে। এই তৈরি যে। হচ্ছে। বন্ধুরা কাকুর কাছে এরকম বহু গাছ আছে, ঔষধি গাছ, যেগুলোর প্রচুর গুণাগুণ, এবং কাকু বলার জন্য খুবই ব্যস্ত, কিন্তু আমাদের আবার এত রাস্তা যেতে হবে, মানে 62 কিলোমিটার। তো আবার আরেকদিন আসবো, তখন আমার কাকু একটা একটা করে সমস্ত গাছ দেখাবে। কাকুর কাছে প্রচুর গাছের ভ্যারাইটি এবং প্রত্যেকটা গুণই কাকু জানেন। এবার আপনাদের যদি জানতে ইচ্ছে হয়, মানে কাকু তো নাম্বারটা বলেই দিলেন, কাকুর সঙ্গে কীভাবে আসবেন সেটাও, এসে কাকুর এখান থেকে গাছ কিনবেন। এবার কাকুর খুবই ভালো ব্যবহার, মানে আপনাদের খুব যত্ন সহকারে গাছ দেবে, এবং সঙ্গে মিষ্টি কথাটাও ফ্রি। খুব ভালো মানুষ এনারা। এইবার আপনারা আসুন। আর কাকু আপনার যদি কিছু বলার থাকে আপনি বলুন দর্শকদের। দর্শকদের কিছু বলবেন? দর্শকদের কি বলবো, আসবেন, আপনার না আসলে কি করে বুঝবেন যে আমি কেমন লোক টোক, হ্যাঁ, কত এবং বছর গাছ বয়স? আর গাছ কী রকম গাছ আছে, এবং আমি কোনো 2 নম্বরই গাছ দিই কিনা আপনার সঙ্গে সঙ্গে নেটে একদম সার্চ করে দেখে নেবেন। আজকে নাগপুর মাল গেল 50 রকমের, ওদের বলেই দিলাম তোমরা সার্চ করো, নেট সার্চ করে দেখে মাল নাও। ওরা প্রত্যেক কটা দেখে নিলে এবার ওদের হচ্ছে কি বৈজ্ঞানিক নামটা লিখে দিতে হলো আর কি। আচ্ছা, তাহলে আজকের মতো শেষ করব, বেশি কথা বলবো না। দেখুন আমার এই যে কাকা কাকিমা, এত বয়স্ক লোকেদের দেখে আপনাদের মনে হবে যে না, এনার 76 বছর বয়স, আর জানি না এনার কত বছর বয়স, 66 বছর বয়স। এত বছর বয়সে ওরা সঙ্গে ননির জুস খাচ্ছে না, তো হয়তো এতটা তাজা থাকতো না। তা এই যে সুন্দরভাবে এখনও পর্যন্ত নাস্তারি করে যাচ্ছে, এনাদের এত মনের জোর, এত মিষ্টি ভাষা, আপনাদের মানে আসলে খুব ভালো লাগবে। আপনারা আসবেন, দেখবেন এনাদের ব্যবহার। আর আমিও সবসময় কামনা করি আমার কাকুরা যেন সুস্থ, কাকু কাকিমা যেন সুস্থ থাকে, এবং এইভাবেই যেন ওনারা বহুদিন ধরে নার্সারিটা চালিয়ে নিয়ে যেতে পারে।